দাবি আদায়ে আর রাজপথে নামতে হবে না শিক্ষকদের, কথা বলেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক। সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতাদের সাথে বৈঠকে তিনি জানিয়েছেন, দুর্নীতি এবং রাজনীতিকরণে প্রশ্রয় দেবে না শিক্ষা মন্ত্রণালয়। এদিন শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তন আসে। ওই বছরের 27 আগস্ট নতুন ভিসির দায়িত্ব গ্রহণ করেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। 1.5 বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর জাতীয় সংসদ নির্বাচনের দুদিন আগে উপাচার্যের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। আর নতুন সরকার দায়িত্ব নেয়ার 5 দিনের মাথায় পদত্যাগপত্র জমা দিলেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ। এর আগে রোববার সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন উপাচার্য। বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তার মূল পদ আর বিভাগে ফেরার জন্য রাষ্ট্রপতি বরাবর লেখা আবেদনপত্র জমা দেন। এদিন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতাদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক। বৈঠকে শিক্ষক নেতারা শুধুই নিজেদের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানালে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। আমি বলছি, আপনারা আমাকে কি উপহার দিবেন? ঠিক আছে, আপনারা সমস্যা ছাড়া কিছু দেখেন না। আপনার স্বাতন্ত্র্য বেতন স্কেল চাচ্ছেন, এটা কি স্বাতন্ত্র্য না? এটা তো কারোর সাথে মিল নেই। এ সময় দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোনো দুর্নীতি ও রাজনীতিকরণে প্রশ্রয় দেবে না শিক্ষা মন্ত্রণালয়। আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না। আমিও করি না, আমার প্রতিমন্ত্রী করে না। আমরা দুইজনে শপথ করেছি করব না, কিন্তু আরেকটা শপথ আমাদের আছে, করতে দেব না। এদিকে ভিন্ন এক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, রিসোর্ট নির্মাণের নামে পাহাড়ের জীববৈচিত্র্য ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সুষম উন্নয়ন একটা ফ্যাক্টর। সুষম উন্নয়ন না হলে কিন্তু আপনার মধ্যে থাকবে। এখানে আপনি বলতে পারেন যে আপনি অ্যাকাউন্টেবিলিটি নাই। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।